এর জন্যই সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথায়? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়ি অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গিয়েছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আত্মীয় স্বজন বাড়িতে এলে একটা রেওয়াজ থাকে প্রণাম। এ তাকে বড়দের প্রণাম করে, ও তাকে। এটি একটি ভালো, এটি একটি মানব জীবনে অধ্যাত্ম জীবন। এর দ্বারা অহংকার দূরীভূত হয়, যার মাথা নিচু হয়। এর দ্বারা ক্রোধ প্রশমিত হয়ে যায়। এর দ্বারা আত্মীয় জবরদস্ত হয়, প্রেম হয়। কিন্তু যখন এগুলো সব উড়ে যায়, থাকে না, কিছুই থাকে না, হৃদয় শূন্য হয়ে। তাই কৃষ্ণ বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ থেকে, আমার খুব ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট। কেন গিন্নির নাম বলা হলো? যার মা ভালো তার ছা ভালো। ছেলে মেয়েরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে। বাবাকে, গুরুকে, দাদাকে, দিদিকে, এগুলো মায়ের কাছ থেকে শুরু হয়। তা সেই মা যদি ভক্তিমতী হয়, শ্রদ্ধালু হয়, সেই মা যদি নীতিবতী হয়, তাহলে সন্তানকে নীতিগুলো শিখাবে। আর মা যদি দ্বিচারিণী হয়, চরিত্রহীনতায় ভুগে, মা যদি এই আধুনিকীকরণে ধর্ম ভুলে যায়, তাহলে সে কাউকে শিক্ষা দিতে পারবে না। এই জন্য রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কোনো অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে, যে দেশের রাজা ধার্মিক, রাজ্যের রাজা ধার্মিক হবে, গ্রামের মোড়ল ধার্মিক হবে, পরিচালক, বাড়ির মালিক হবে ধার্মিক, তাহলে ওই বাড়িতে কৃষ্ণ ভজন হবে। কারণ তাদের পরিচালনাতে হচ্ছে তো। তারা যদি ধার্মিক হয়, তাহলে বাড়ির সকলে ধার্মিক হবে। এই জন্য বলা হচ্ছে, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয়, অধর্ম পথে থাকে, তাহলে তার পরিচালনায় হবে কি? ওসব ধর্ম টর্ম বাদ দাও, সব কুসংস্কার। কেমন? এখন ওই জন্য অনেকটা দাঁড়িয়েছে, কিছুটা দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন। বাবা মার পায়ে, চরণে, পায়ে পা লেগে গেলে এখন প্রণাম করে না কি বলে? এখন প্রণাম খুব কম লোক করে। কি করে? সরি। এটা আগে ছিল না, এই নূতন এসেছে, আধুনিক কালের আধুনিক প্রণাম, সরি। কত সুবিধা হয়ে গেছে বলুন তো? নুইতে হবে, পায়ে হাত দিতে হবে, নোংরা লাগবে, সব বাদ চলে গেল। আধুনিক, এই যে ধার্মিক, আমাদের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কেন নুইতে যাব? কেন প্রণাম করব? সরি। স্বামীর গায়ে পা লেগে গেলে স্ত্রীও বলে সরি, বলে তুমি প্রণাম করলে না। বললাম না সরি। তাহলে এগুলো কি? অধার্মিক যুগের অধর্ম পরিচালনা। হরিনামের আনন্দ এখনই, সঙ্গে সঙ্গে বলবেন তো আনন্দ পাবে। আর সংসারে একটা বাচ্চা হবে, ও যখন বড় হয়ে রোজগার করে দেবে, তখন আনন্দ হবে। অনেক সময় আবার নাও দিতে পারে, পিণ্ড না দিয়ে পিণ্ড চটকে দিতে পারে। তাহলে হতেও পারে, না হতে পারে। কিন্তু হরিনামের কোনো নাই, নিরাশা নাই। এখনই বলবেন আনন্দ, আবার পরিণাম ভবিষ্যতেও
এর ফল আপনি প্রাপ্ত হবেন। যখনই বলবেন তখনই এক অমোঘ আনন্দে ডুবে যাবে। আবার আজকের এই হরিনাম পরিণামে আরো আনন্দের কারণ হয়ে দাঁড়াবে। সংসার কিন্তু এই জায়গায় অনেক দূরে। সংসারে যা সুখ মনে করা হয়, আজকে যেটা সুখ মনে হয়, ওটা পরিণামে শতগুণে দুঃখ হয়ে আমাদের জীবনে ফিরে আসে। যেটা আপনারা জানেন যে সে নারী হোক আর পুরুষ হোক মনে করে কবে রজনীগন্ধার মালা পরবো, মানে ওই সানাই সানাই আর কি। এটার জন্য সবাই স্বপ্ন দেখে সেই আনন্দের দিনটা কবে আসবে। তো ভালো কথা, সবার জীবনে এসেছে আগে পিছে, কিন্তু যারা এই দিনটার অপেক্ষা করছিল সুখ হবে হয়েছে, কিন্তু এখন তারাই ভাবছে বোধহয় না করলে ভালো হতো। তার মানে কি, যেটা আপনাকে আনন্দ দিয়েছে ওটাই দুঃখের কারণ হয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, বিয়ে হলো, একটা সন্তান হলে জীবনে আনন্দ পেতাম, হয়ে গেল ভগবানের ইচ্ছা, কিন্তু আনন্দ হলো এই সন্তানের জন্যই পরিণামে আপনাকে ঘর ছাড়া হয়ে রাস্তায় ভিক্ষা চাইতে হলো। এ সংসারে এমন কোন জিনিস নাই আপনাকে আজকেও আনন্দ দেবে, পরেও আনন্দ দেবে। পৃথিবীতে ওই একটাই জিনিস, তার নাম হলো হরের নামই বকে বলো। এগুলো বেশিবার বলার লাগবে না, কারণ মানুষ হচ্ছে রিসার্চ ম্যান, প্রত্যেকে বৈজ্ঞানিক। বিজ্ঞানের যুগে প্রত্যেকে বৈজ্ঞানিক। আজকে আর ভাওতা দেওয়া যাবে না, সবাই চালাক, লেখাপড়া করে অনেক এগিয়েছে, বুদ্ধি বিদ্যায় সকলে এগিয়ে। এটি সে আপনি জীবনে প্রয়োগ করে দেখুন, হয় নয় কোনটা আপনার জীবনে সবচাইতে আপনার, আপনি নিজে অনুভব সিদ্ধ হন। আজ আর কেবলই বলবে হরিনামে সব হয়, হরিনামে সব হয়, এ কথা শুনবেন না, করে দেখুন, ভালো লাগে করবেন, না হলে কারো কথা শুনবেন না। তো মহাপ্রভু আজ থেকে 538 বছর আগে এই হরিনাম বাসদ তৈরি করলেন। তার একটাই কারণ, মহাপ্রভু গোলক বৃন্দাবনে থাকে, অনন্ত শয্যায় শায়িত, রাধারানী লক্ষ্মী দেবী তার চরণ সেবা করে, তার সুখের শেষ নাই, দুঃখ নেই, কিন্তু তবু তিনি আমাদের জন্য পৃথিবীতে নেমে আসে আমাদের দুর্দশা দেখে। আমাদের দুর্দশাটা কি? বিশেষত কলিকাল। এই কলিকাল এক দুর্দশাগ্রস্ত কাল। কেন? এই কলিকালের বড় দোষ হচ্ছে কলার দোষ নিধে রাজনস্তি ঝেক মহানগ্ন। কোনো দিকে তাকাবেন না, মানে ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে যায় আর একটু আছে। জীবনটা এরকম না, জন্ম হতে না হতেই মৃত্যুর ঘন্টা বেজে যায়। জন্ম হয়েছে মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কীর্তন চালু হয়ে গেছে মানে শেষের দিকে যাচ্ছে। এই তো এলাম, এই তো শুরু হলো, এটা মনে হয় এই তো আমি জন্ম হলাম, এই তো লেখাপড়া ছেড়ে এই তো সানাই বাজলো। না না, ঢাক বাজা শুরু হয়ে গেল, শ্মশানে যেতে হবে। এই জন্য চালাক হতে হবে, সময় জ্ঞান রাখতে হবে, সময়ের সৎ ব্যবহার। বারবার অনেক কিছু পাওয়া যাবে, জীবনে সময়ে একবারই আসে, ওকে আর বারবার পাওয়া যায় না। এই জন্য কে কোথায় বসছে, বসতে পারছে কিনা ওটা কমিটি দেখবে। আপনারা বসে গেছেন, নেওয়া চালু করে দেন, শেষ হতে যায়। এই কলিকালের একটা বড় দোষ হলো কলহ প্রিয়। শাস্ত্রে বলেছে যে মানুষ যতটা ঝগড়া করতে ভালোবাসে
এর নামে কতটা রুচি নেই। এটা বলেছেন সত্য কিনা আপনারাই জানেন। এখানে কেউ তো ঝগড়া করেন না, ভাগ্য ভালো যে আপনারা কেউ ঝগড়া করেন না। মানে মুখ দেখে মনে হচ্ছে করেন নাকি, মাঝে মাঝে করেন। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে করেন, ভালো কথা। শাস্ত্রে বলেছেন কলহ প্রিয় কলিকাল, এই ঝগড়াঝাঁটি বেশি করে, দ্বন্দ্ব বেশি করে, কিন্তু ভগবানের নামে রুচি নেই। এটা একটা দোষ। আর একটা বড় দুর্ভাগ্য হচ্ছে এই কলিকালের মানুষের সবচাইতে আয়ুকাল কম। এই ভাবতে ভাবতে বেলা ডুবে গেল, আর করা চালু হলো। হরিনাম করব না সংসারে আরো বৃদ্ধি করব, আর কি যে করব, হরিনামে একরকম বলে, সংসারে মালিক একরকম বলে, কি যে করি, ভাবতে ভাবতে বেলা ডুবে গেল। এমন ছোট্ট বেলা। এই জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে অল্পের মধ্যে বুঝে নিতে হবে, আর সিদ্ধান্ত চালু করে পথ চলা শুরু করতে হবে। আজ কমিটি বৃন্দ একটা আবেদন রেখেছেন, যারা অনলাইনে কীর্তন শোনেন, তো তারা আমাদের প্রায় সব লীলাগুলি যতটুকু গুরু কৃপায় জানি সবই শুনেছেন। তাদের মধ্যে আজকে বলেছেন যে কলির ধর্ম কথা শুনে। তা আমার ভালো লাগলো। কলির যুগের একটা ধর্ম আলাদা, কলির মানুষের ধর্ম আলাদা, আর কলির ধর্ম আলাদা। মানুষের ধর্ম কি? ঘরে ফিরে যাওয়া, নিজ কর্তব্য পালন করা। কলি যুগের ধর্ম কি? হরি নাম করা। আর কলির ধর্ম কি? মানুষকে সত্য থেকে মিথ্যার পথে চালনা করা। এই তিনটে ধর্মের কথা বললাম। মানুষের ধর্ম হচ্ছে স্বরূপে ফিরে যাওয়া, মানে ঘরে ফিরে যাওয়া। আমাদের বাড়ি কারো এখানে নয়, এটাই হচ্ছে কলিকালের হরি। ধ্যান দিয়ে শুনছেন। কলি মানুষের ধর্ম হচ্ছে ঘরে ফিরে যাও, নিজের জায়গায় ফিরে যাও, আত্মধর্ম। আর কলি যুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। চার যুগে চারই ধর্ম, জীবেরই কারণ। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আর এই কলি যুগের যিনি রাজা, তার নাম হচ্ছে কলি। কলি মানে কালো, কলি মানে ময়লা, কলি মানে কলমাশা, কালিমা। তারই নাম হচ্ছে কলি। তিনি এই কলিকালের রাজা, আর আমরা হলাম তার প্রজা। তিনি যেভাবে এই অধর্মের পথে চালিত করবে, আমরা সেই দিকে যাই। এই হচ্ছে কলির ধর্ম। কিছুক্ষণের জন্য আমাদের ধর্ম আর কলির ধর্মের সঙ্গে যে লড়াই করে টিকে থাকা, এই সমালোচনা, এই আলোচনা হবে। এ থেকে সারবস্তু গ্রহণ করে জীবনের পথে চলতে হবে। ভাজহু রে মনা
অভজ চরণা বিন্দরে ওই ভজ হুরে বদ শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে मनवा ए मेरे मनवा मनवा ए मेरे मूढ़ा मती मनवा तू सोच ले तू जांच ले तू पता चल रही कहीं चला ये दुनिया कैसा है तू जांच ले ए अजीब जीवन कैसा है तू मान ले भाज हुरे मन तेरे को मैं जबरदस्ती नहीं करता हूँ मैं ऐसा अनुरोध करता हूँ कि क्या करेगा ये जिंदगी कैसा है ये तू जान ले সাজ করলে তারপরে তুই হরিনাম করবি নাই জড় জগতের ভোগ করবি সেটা তুমি ঠিক করে নেবে আভাজ হুদে মন শ্রীনন্দনন্দন अभय चरना बिंदन ভজ হুরে বদ শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে दुर्लभा मानव जन्म शतो দুর্লভ মানব জন্ম সত সঙ্গ ये मानव जन्म है अति दुर्लभ जन्म ये बार बार पावा যায় না 80 লক্ষ জনি পরে তবে পেয়েছ এই সাধের জন্ম দুর্লভ মানব জন্ম শত সঙ্গে ওই দুর্লভ মানব জন্ম সত সঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে তরইতে ইহ ভব সিন্ধুরে তাজ হুরে মন শ্রীনন্দনন্দন अभय चरणार ভজ হুরে বদ শ্রীনন্দের নন্দন অভয় अभय चरण बिंदरे ভয় চরণার বিন্দরে अभय चरण बिंदरे ওই নয় ভয় চরণার বিন্দরে अभय चरण बिंदरे ওই নয় ভাজ হুরে মন শ্রীনন্দনন্দন अभय चरणा ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে দেখেন আস্তে আস্তে উল্টো দিকে তাকাচ্ছি না এই যে লেখাপড়ার ছেলে মেয়েরা এত পড়ার শখ মাটিয়ে লিখতেছ ভালো ছেলে বোর্ডে লেখা হচ্ছে
কোন দিকে তাকাচ্ছ? জানালার দিকে, রাস্তার দিকে, না বোর্ডের দিকে? না না, আপনাদেরকে না, ছাত্র ছাত্রীকে বলছে মাস্টারমশাই। আমার কাজ লিখে যাওয়া, আমার কাজ বুঝিয়ে যাওয়া, আপনাদের কাজ বুঝে নেওয়া। যদি বুঝে নিতে পারেন পরীক্ষার ফলটা আশাজনক হবে। আর যদি জানালার দিকে তাকিয়ে সিটি মেরে মেরে সময় চলে যায়, তাহলে তুমি যে নম্বরের বদলে শুধুই 0 পাবে, ইথে কোনো, তো এটা তো তোমার নিজের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার না। এ বিশ্ববিধাতা তাই গ্রন্থ লিখে দিয়েছে, পুরাণ লিখে দিয়েছে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বলবে, কিভাবে জীবন কাটাবে। এ বোর্ডে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দিয়েছে, মানা না মানা জয় ইচ্ছা তো। হরিনাম যতক্ষণ হবে, ভগবানের বাণী, রামচন্দ্রের বাণী, কৃষ্ণের বাণী, গৌরাঙ্গের বাণীগুলি প্রচার হবে, আপনারা শুনবে। নেওয়া না নেওয়া ওটা কিন্তু আপনাদের স্বাধীন ব্যাপার। তবে বলা হবে, আপনি এটা খাবেন না, এটা করবেন না, বলা হবে। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? তা আপনারা শুনতে এসেছেন, কাজ হচ্ছে শুনবে। আমরা বলতে এসেছি চয়ন করে। বাগানে ফুল বিভিন্ন ভাবে হয়ে থাকে, তাকে তুলে এনে সুন্দর করে যে গাঁথতে জানে তার নাম মালিনী, শিল্পী। বিভিন্ন শাস্ত্র থেকে সঞ্চয় করে মানব কল্যাণের বাণীগুলিকে বলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের নিয়ে মালা গাঁথতে হবে, সে দায়িত্বটা আপনাদের। সুতরাং কে কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা কিন্তু শুরু করলাম ভগবানের বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, প্রচারকের কাজ, কীর্তনিয়া, ভাগবত বেত্তা, সাধু সন্তদের কাজ। তো সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের নেওয়ার কাজ, নেবেন কিনা, ছাড়বেন কিনা, সেটা আপনারা ঠিক। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি। দিল্লি, নিউ দিল্লি, বর্তমানে ভারতের রাজধানী নিউ দিল্লি, যমুনা নদীর তীর। ওই জায়গাটা ইতিহাসের পাতায় লেখা আছে হস্তিনাপুর। আর দেখা যাচ্ছে সেই 5000 যুগের আগের থেকে ওই জায়গাতেই মসনদ বসছে, মানে সিংহাসন আজও চলছে। তো যাই হোক, সেটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদ ছিল। মহাভারতের প্রমাণে হস্তিনাপুর, সেটি জায়গাটা বর্তমানে তার নাম নিউ দিল্লি। তো এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিমন্ত্রণে আসেন, আবার কখনো বিনা নিমন্ত্রণে চলে আসেন। কেন? প্রেম যেখানে থাকে, ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমন্ত্রণের অপেক্ষা রাখে না, মনে হলেই চলে আসে। তো এতটা ওতপ্রোত ভাবে আত্মীয় ভগবানের সঙ্গে আমাদের নাই। আমরা বৎসরে একবার হরিনাম করি। এই ফুটবল খেলার মাঠ, এই মাঠ কানায় কানায় ভরে গেছে, এটা একটা আলাদা খেলা, এ বৎসরে একবার হয়, বাস এটা শেষ, তো মাঠ ফাঁকা। আবার সংসারের ফুটবল খেলা চালু হল, তা বৎসরে একবার হরিনাম শুনি। কিন্তু ভগবানের সঙ্গে যদি আত্মীয়তা থাকে, একদিন বাদ গেলে আপনি বাঁচবেন না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, হরিনাম ছাড়া মানুষ বাঁচবে না। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভগবানের সঙ্গে প্রিয়তা, প্রীতি জন্মে গেলে আপনি এক বিন্দু থাকতে পারবেন না। তেমন কৃষ্ণ ভক্তও এখানে আছেন, যারা নিত্য কৃষ্ণ ভজন করে, নিত্য প্রসাদ ভোজি, নিত্য ভগবানের চরণে তুলসী প্রদান করে, নিত্য হাতে তালি দিয়ে কীর্তন করে, এরা হচ্ছে নিত্য ভক্ত। আর যারা কোনো অনুষ্ঠান উপলক্ষে একটু হরিনাম শোনেন, বা মাঝে মাঝে কখনো সাধু সঙ্গ হলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করেন, বাকি নিয়মে করেন না,
এরকমও ভক্ত আছে। তবে এটা হতে হবে যেটা কি, সেটা হচ্ছে নিয়মে কীর্তন করা। তাহলে ভগবান কার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসে? যে নিত্য কৃষ্ণ ভজন, নিত্য মালা গেঁথে ভগবানকে দেয়, নিত্য ভোগ রান্না করে ভগবান আসবে না? আর যার বাড়িতে কোনো ভোগের ব্যবস্থাই নেই, ভগবান শুধু জানালার পাশ দিয়ে, কারণ এখানে কোনো ব্যবস্থা, তারা আমরা অকৃতজ্ঞ। আমরা যার কৃপায় এত সুন্দর মানব দেহ পেলাম, তার জন্য কোনো ব্যবস্থা নাই, বাকি গোষ্ঠীর জন্য আছে। গোষ্ঠী মানে এই আত্মীয় স্বজন, বেটার বউ, বউয়ের মা, তার মা, তার মা। হ্যাঁ, আরে বাবা, মালিক আনতে পারেন এরকম দুই হাতে মার্কেটিং করে নিয়ে আসছে, এগুলো ধরে নাও, ধরে নাও। কতজনের জন্য দিচ্ছে? ভগবান বলে আমি তোর ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে আগুন লেগে যাবে, আমার জন্য একটা রুমালও নাই। এত লোকের জন্য এত ব্যবস্থা, আমার জন্য কোনো রুমালেরও ব্যবস্থা নাই। কেন? ভগবান আছে বলে তো আমরা আছি, একই না, না বেয়াই আছে বলে আছে? ভগবান আছেন তাই বেঁচে আছে। ভগবান বেরিয়ে গেলে কোন আত্মীয় আর জামা কাপড় আনবেন, অথচ তার সঙ্গে আমাদের কোনো প্রেম নাই, কোনো যোগ নাই। এরই নাম অকৃতজ্ঞ মানব জীবন। এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে আসছেন, তাই দেখে সারা রাজ্যের মেয়েরা, ছেলেরা উলুধ্বনি হরিধ্বনি চালু করলো। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী নিতাই। হইনা হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মন্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি বল। দেখি উলুধ্বনি কেমন হয়। বলি নাকি? বলি, অনেকদিন পরে আসছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি বহু জায়গায় যাই, কিন্তু এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি আমি সব জায়গায় পাই না। আরেকবার নিতাই। নানা দে দে নানা দে দে নানা না, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি হাদি 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 ধ্বনি করে ভক্ত মন্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। দে 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 দে। নির্দ্বিধায় বলছি, ভালো লাগছে। এই কারণে বোধহয় ভালো, এত মানুষ ধার্মিক বেনে গেছে, তাই এই উলুধ্বনি।
ভগবান কৃষ্ণ বলছেন এগুলো কোন দেশে হয়? সব জায়গায় হয় না, সব জায়গায় হয় না। এ লালটু, ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দেব। এদিকে এখন ঘুমিয়ে পড়, আমি যাওয়ার সময় ডেকে নিয়ে যাব। কথা বলতে নেই সামনে, কেমন? হ্যাঁ, এর জানে, সবই জানে, শুধু একটু মনে করিয়ে দিতে হবে। বলো রাধা মাধব কি। আসলে এই যে এত সুন্দর উলুধ্বনি, প্রদীপ জেলে, মালা চন্দন নিয়ে, জল ছড়িয়ে, কাপড় বিছিয়ে এই যে সাধু সন্তকে বরণ করে, হরিনামের দল এলে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি করে বাড়িতে বরণ করে তুলে দেয়, এই সংকীর্তনে উলুধ্বনি করে, এগুলি কারা করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কোনো অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে যে দেশের রাজা ধার্মিক, রাজ্যের রাজা ধার্মিক হবে, গ্রামের মোড়ল ধার্মিক হবে, পরিচালক, বাড়ির মালিক হবে ধার্মিক, তাহলে ওই বাড়িতে কৃষ্ণ ভজন হবে। কারণ তাদের পরিচালনাতে হচ্ছে তো। তারা যদি ধার্মিক হয় তাহলে বাড়ির সকলে ধার্মিক হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয়, হ্যাঁ, অধর্ম পথে থাকে, তাহলে তার পরিচালনায় হবে কি? ওসব ধর্ম টর্ম বাদ দাও, সব কুসংস্কার। কেমন? এখন ওই জন্য অনেকটা দাঁড়িয়েছে, কিছুটা দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন। বাবা মার পায়ে, মানে চরণে, পায়ে পা লেগে গেলে এখন প্রণাম করে না কি বলে? এখন প্রণাম খুব কম লোক করে। কি করে? সরি। এটা আগে ছিল না, এই নূতন এসেছে, আধুনিক কালের আধুনিক প্রণাম, সরি। কত সুবিধা হয়ে গেছে বলুন তো। নুইতে হবে, পায়ে হাত দিতে হবে, নোংরা লাগবে, সব বাদ চলে গেল। আধুনিক এই যে ধার্মিক, হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কেন নুইতে যাব? কেন প্রণাম করো? সরি। স্বামীর গায়ে পা লেগে গেলে স্ত্রীও বলে সরি, বলে তুমি প্রণাম করলে না, বললাম না সরি। তাহলে এগুলো কি? অধার্মিক যুগের অধর্ম পরিচালনা। এর জন্যই সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথায়? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়িয়ে অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গিয়েছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আত্মীয় স্বজন বাড়িতে এলে একটা রেওয়াজ থাকে প্রণাম। এ তাকে বড়দের প্রণাম করে, ও তাকে। এটি একটি ভালো, এটি একটি মানব জীবনে অধ্যাত্ম জীবন। এর দ্বারা অহংকার দূরীভূত হয়, যার মাথা নিচু হয়। এর দ্বারা ক্রোধ প্রশমিত হয়ে যায়। এর দ্বারা আত্মীয় জবরদস্ত হয়, প্রেম হয়। কিন্তু যখন এগুলো সব উড়ে যায়, থাকে না, কিছুই থাকে না, হৃদয় শূন্য হয়ে। তাই কৃষ্ণ বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ থেকে, আমার খুব ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট। কেন গিন্নির নাম বলা হলো? যার মা ভালো তার ছা ভালো। ছেলে মেয়েরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে। বাবাকে, গুরুকে, দাদাকে, দিদিকে, এগুলো মায়ের কাছ থেকে শুরু হয়। তা সেই মা যদি ভক্তিমতী হয়, শ্রদ্ধালু হয়, সেই মা যদি নীতিবতী হয়,
তাহলে সন্তানকে নীতিগুলো শিখাবে। আর মা যদি মানে দ্বিচারিণী হয়, হ্যাঁ, চরিত্রহীনতায় ভুগে, মা যদি এই আধুনিকীকরণে ধর্ম ভুলে যায়, তাহলে সে কাউকে শিক্ষা দিতে পারবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই বলেছেন ভগবান কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে এই যে প্রণাম করা। হ্যাঁ, আমি আসা মাত্র সবাই প্রণাম করছে আর মালা চন্দন দিয়ে বরণ করছে, হরিধ্বনি করছে, আমার ভালো লেগেছে। হ্যাঁ, তাই আগে সবই ভালো। এখানে আমি আশা থেকে দেখলাম সবই ভালো, একটা জিনিস খারাপ লাগছে, বলবো কিনা ভাবছি। থাক নাই তো থাক, একদিনের জন্য এসে কেন আঘাত করব, চলে যাইব, ও ঝেড়ে দেবো, হ্যাঁ ঝেড়ে দিয়ে আমি তো পালিয়ে যাবো। হ্যাঁ, সেটা হলো কি, এখানে সবই ভালো, একটা জিনিস খারাপ। না, আপনারা যেরকম টান টান অবস্থায় কোথায় কি লেগে যাবে দেখেন, সবাই উলুধ্বনি করলো, সবাই হরিধ্বনি করলো, কিন্তু আমার সামনে তেজাল ভাঁড় বসে আছে। না হরিবল বলল, না নমস্কার করলো, একবার মৌন হয়ে মুখ ভোঁতার। চিন্তা করবেন না, আমি তো জায়গার নাম বলে দিয়েছি, এখানে না, জায়গার নাম নিউ দিল্লি, হস্তিনাপুর। ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে আসেননি, সেখানে গেছে। তিনি বলছেন আমার সব ভালো লেগেছে, একটা খারাপ। আমি এখানকার কথা কেন বলবো? এখানে তো সবাই খুব সুন্দর একদিকে অবস্থান করছেন আর হরিনাম শোনার জন্য একবারে অপেক্ষা করছে। এই হরিনাম শুনছেন আপনার, হরিনাম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শুধু নিতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন এরকম মুখটাকে হাড়ির মতো করে বসে আছেন কেন? আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে? কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজ, যিনি রাজা। এই জন্য বলেন না, রাজার দোষে রাজ্য নষ্ট। তিনি হাসতেও পারলেন না, একবার হরিবল বললেন না, একবার নমস্কার করলেন না, একবার উঠে দাঁড়ালেন না, তিনি বসে আছেন আর মুখটা অনেকটা বিষণ্ণ বদন। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে?